হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম মিষ্টি আলুর মিষ্টি নিয়ে। এই মিষ্টিটা এত বেশি টেস্ট হয়েছে, বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। মানে ফার্স্টে কেউ খেয়ে বলতেই পারবে না এটা আলুর তৈরি মিষ্টি। বাজারের কেনা মিষ্টি থেকে কোনো অংশেই কম না। বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই অল্প উপকরণ লাগে, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, ভেতরে অনেক বেশি সুন্দর হয়েছে। তো এবার চলে যায় মূল রেসিপিতে। এখানে আমি 4টা আলু নিয়েছি। আলুগুলো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার খোসা ছাড়িয়ে ভালোভাবে একটা পটেটো ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা হাত দিয়েও এটা করতে পারেন, বাট খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই জন্য একটা ম্যাশার নিলে সুবিধা হয়। আপনারা যেভাবে সুবিধা সেইভাবে করে নেবেন। এই যে এরকম একটা মিশ্রণ তৈরি হবে, কোনো প্রকার লাম্পস থাকবে না। তো আমি এখানে 1 কাপ সেই ম্যাশ করা আলু নিয়েছি। এবার একটা বোলের ভিতরে আলুটা দিয়ে দিব। এবার আলুর ভেতরে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি দুইটাই 1/2 কাপ করে নিতে হবে। আর দিয়েছি চা চামচের 4/1 ভাগ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ ঘি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে হাত দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। এই কাজটি খুব নিখুঁতভাবে করতে হবে। এই যে সব কিছু মাখানোর পরে এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। তো এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দিব 10-15 মিনিট। তারপর হাতে ঘি মাখিয়ে এরকম মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন, কেউ গোলও করতে পারেন। আমি এভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। মোটামুটি ভালো পরিমাণ তেল দিতে হবে, যাতে মিষ্টিগুলো অর্ধেক পরিমাণ ডুবে থাকে। তো আমি এবার মিষ্টিগুলা একেবারে লো হিটে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এটা আপনার এই কাজটি করতে হবে অনেক ধৈর্য নিয়ে। যত লো আছে এটা করবেন, মিষ্টিগুলো তত বেশি সুন্দর হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। এই কাজটা মানে লো হিটেই করতে হবে, কোনোভাবেই জালটা বাড়ানো যাবে না। একটু সময় লাগবে, এটা ধৈর্য সহকারে করলে মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে। তো আমি এভাবে মিষ্টিগুলো একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব। যত বেশি কালারটা সুন্দর হবে, আসলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে কালারটা দেখতে সুন্দর হয়। তো এই যে আমার সবগুলো মিষ্টি ভাজা ডান। এবার এখানে আমি 1.5 কাপ চিনি এবং 3 কাপ পানি নিয়েছি এবং 3টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। এবং শিরাটি ভালোভাবে ফুটে উঠলে আমি সব মিষ্টিগুলো দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট রান্না করলেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। এই যেভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল, আমি এটা টিস্যু দিয়ে ফ্লাপ করে দিয়েছি। আপনারাও খেয়াল রাখবেন যাতে ঢাকনার ভেতর দিয়ে কোনো বাতাস ঢুকতে না পারে। তো এই যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে, আমি এবার 7-8 ঘন্টা রেস্টে রেখে এই যে মিষ্টিগুলোর এই অবস্থা দেখুন কি নরম হয়েছে। শিরা ঢুকে একেবারে টইটুম্বর অবস্থা। খেতে কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখুন কতটা নরম হয়েছে। তো মিষ্টিগুলো এবার আমি সার্ভ করে নিব একটি বাটিতে উঠিয়ে নিয়ে, এবং এরপরে শিরাটা দিয়ে দিব। অনেক বেশি মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এত সুন্দর নরম হয়েছে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।